নমস্কার বন্ধুরা, আমি রাধা। তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। নিয়ে এসেছি একটা বরফি রেসিপি, আমন্ড দিয়ে বরফি। বরফি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি মাওয়া। দুধটাকে জাল করে আমি মাওয়া তৈরি করে নিয়েছিলাম। মাওয়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2-3 দিন হয়ে গেছে বন্ধুরা। তো ঠান্ডা কড়াইতে প্রথমে মাওয়াটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, একদম মিডিয়াম টু লোয়ে রেখে আমি মাওয়াটাকে একটু রান্না করে নেব। এই বরফিটা কিন্তু ভীষণই টেস্টি লাগে। দোকানে কিনতে গেলে মানে 1000 টাকা কিলো আছে এটা। আমি একদম সোজাভাবে দেখাচ্ছি। এটা আমাদের দিল্লিতে প্রচুর পাওয়া যায় এই বরফিটা। তাই এটা বোনের বাড়িতে বেড়াতে এসেছি, আমি বানাচ্ছি ওখানে। মাওয়া বানিয়েছি। দুধ জাল করে ধীরে ধীরে কাঠের উনুনে এই মাওয়াটা তৈরি করতে হয়। আর ধীরে ধীরে এখন মাওয়াটা রেখে দিয়েছিলাম 2-3 দিন আমি ফ্রিজে। এখন আমি বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর এখন আমি কড়াইতে দিয়েছি। ঠান্ডা কড়াইতে দিয়েছি বন্ধুরা প্রথমে। গরম কড়াইয়ে দিলে কিন্তু মাওয়াটা চট করে লেগে যাবে, মানে নিচে লেগে যেতে পারে পোড়া। পোড়ার ফ্লেভারটা ভালো লাগবে না এতে। গ্যাসটা আমি এবার মিডিয়াম করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা দেখলেই বুঝবে, ধীরে ধীরে ঠিক লিকুইড হয়ে যাবে এটা, মানে পাতলা মতন হয়ে যাবে একটু। দেখো ঠিক এরকম টাইপের হয়ে যাবে। ভিডিওটা আমি অনেকটা কেটে কেটে দিয়েছি, আমি ছোট্ট করেছি ভিডিওটা যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। মাওয়াটা দেখো লিকুইড হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন দেবে। মাওয়াটা কিন্তু খুবই মিষ্টি, ফুল ক্রিম দুধের আছে, গরুর মানে বাড়িতে গরুর দুধের মাওয়াটা তৈরি করেছি। এই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা 100 গ্রাম চিনি এখানে দিতে পারো যারা মিষ্টি খুব পছন্দ করো। চিনিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে যখন কড়াইয়ের থেকে ছেড়ে যাবে এটা, তখনই বোঝা যাবে যে মাওয়াটা রেডি হয়ে গেছে বরফির জন্য। আমি তোমাদের মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কিন্তু হয়ে এসছে, নিচে লেগে গেছে বন্ধুরা, দেখো সাইডে। এবার দিয়ে দিলাম আমি এলাইচি। এলাইচির দানা আমি কুটে একটু দানা দানা করে দিলাম। তোমরা চাইলে এটাকে পাউডার করেও দিতে পারো। এবার আবার কিছুক্ষণ আমি রান্না করে নেব। হয়ে গেলেই কড়াই কিন্তু ছেড়ে দেবে একদম, মানে পাশগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, ঘি দেখা যাবে। বেশি সময় লাগে না এটা করতে। দেখো হয়ে গেছে, এবার ছেড়ে দিয়েছে। আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা, ওটা তোমাদের দেখাইনি। একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, ওটার মধ্যেই আমি রাখছি। দোকানে তো কত রকম মিলাওয়াট করে, ঘরেতে হলে নিজের জিনিসটা হাতের পিওর হয় একদম। একটা বড় থালা নিয়ে তোমরা চাইলে ট্রে থাকলে ট্রেতেও রাখতে পারো এটা। বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার। আর নতুন বন্ধুদের বলছি, বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কোনো চৌকো জিনিসের মধ্যে রাখলে ভালো হয়, সাইজগুলো খুব সুন্দর হয়। থালার সাইডে রাখলে কি হয়, আশেপাশের বরফিগুলো একটু সরু সরু ছোট ছোট হয়ে যায়। হালকা একটু ঘি লাগিয়ে আমি ভালো করে লেবেল করে নেব এটা। আমি বরফিটা লেবেল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো কুচি করে কেটে নিয়েছি আমি। তোমরা চাইলে এর থেকে আরও সরু সরু করে কাটতে পারো বা 2 টুকরো করেও দিতে পারো।
বাদাম দেওয়ার জন্য বরফির দামও বেড়ে গেল বন্ধুরা। আর দেখতেও ভীষণ সুন্দর লাগে, একদম মার্কেটের মতন। আর খেতে যা হয়েছে মানে দুর্ধর্ষ ফাটাফাটি, কি বলবো, আর এর কোনো ভাষা নেই বন্ধুরা, করে খেলেই বুঝতে পারবে তোমরা। তবে আশা করছি বন্ধুরা সবাই তোমরা একটু করে খেয়ে দেখো। যারা মিষ্টি খেতে চাও না বা সুগার বা কোনো রকম প্রবলেম আছে, মিষ্টি খাও না তোমরা, তারা কিন্তু একবার ঘরে করে দেখতেই পারো। অল্প একটু খেয়ে দেখো, আমিও একটু খেয়েছিলাম, তোমরাও একটু খেয়ে দেখো। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। শুধু ভালো লাগাটা না বন্ধুরা, খুব খুব ভালো লাগবে। একবার আমার সব বন্ধুদেরকে অনুরোধ রইল খাওয়ার। এবার আমি এটা রেডি করে নিয়েছি, কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব, তারপর আমি পিস পিস করে মানে টুকরো টুকরো করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে এসেছি, আমার বোনকে বললাম তুই একটু সাইজগুলো কর, আমি ক্যামেরাটা করি। তা ওই করছে। আমি বললাম তোর যেরকম ইচ্ছা, ছোট বড় যেমন ইচ্ছা কর। এত সুন্দর লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। ঘরে বানানো মাওয়া, তাহলে কেমন টেস্ট হতে পারে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারছো। থালার মধ্যে দিলে কি হয়, মাঝখানে পিসগুলো ভালো হয়, সাইডে কিছু পিস ছোট ছোট বেরোয়। এখন মোলায়েম, তোমরা মোলায়েম থাকতে থাকতেও খেতে পারো। আর এটা ফ্রিজে রেখে দিলে বেশ একটু শক্ত শক্ত হয়ে যাবে, আবার মুখে দিলে মিলিয়ে যাবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, টুকরোগুলো কত সুন্দর। দোকানে কিনতে গেলে একটা টুকরো অন্তত, মানে আমি পশ্চিমবাংলার কথাই বলছি, একটা টুকরো কিনতে গেলে কমসে কম 15 টাকা নেবে। তাহলে বন্ধুরা আমার এই মানে বরফির রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব বরফি রেসিপি, মিষ্টি রেসিপি, মানে আমি যাই কিছু বানাই বা ব্লগ ভিডিও দিই, তার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে। তোমরা সবাই ভালো থেকো।